I play football, I played football, I will play football, I have just played football, I am playing football now, করিম প্লেস ফুটবল। যারা একদম নতুন থেকে ইংরেজি শিখতে চান এবং যারা হচ্ছে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারেন না, শুধু তাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ প্র্যাকটিস ডে 2 ক্লাস। This is Mushammad Sajida. I am a student of University of Chittagong. Today's class for beginner, and today we will discuss another verb and we will learn how to make so many sentences. Okay, without further ado, let's get started our today's class. P-L-A-Y প্লে। প্লে শব্দের অর্থ খেলা করা, খেলা করা। প্লে অর্থ খেলা করা। সবাই আমার সাথে সাথে একটু বলেন প্লে। P-L-A-Y প্লে অর্থ খেলা করা। এখন এই প্লের 5টি চেহারা বা রূপ রয়েছে, যেগুলো আমরা গ্রামারের ভাষায় বলি ফর্ম। আর এখানে আমরা যেহেতু গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ শিখবো, সেখানে আমরা গ্রামারের ভাষায় বলতে হবে না। তাহলে আমরা এই প্লের 4টি রূপ আমরা দেখে নিই, যেগুলো হচ্ছে পার্সন এবং সময়ের সাথে সাথে এদের রূপেরও পরিবর্তন ঘটে। তাহলে P-L-A-Y প্লে, এটা হচ্ছে বেস ফ্রম অথবা B1 ফ্রম। P-L-A-Y-E-D প্লেড, এটা হচ্ছে পাস্ট ফ্রম অথবা B2 ফ্রম। P-L-A-Y-E-D প্লেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম B3 ফ্রম। প্লেইং, এটা হচ্ছে জিরান্ড ফ্রম P-L-A-Y-I-N-G অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রম P-L-A-Y-S প্লেস, এটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত ফ্রম। তাহলে সবাই একটু বলি, আওয়াজ করে বলবেন প্লে, প্লেড, প্লেড, প্লেইং, প্লেস। ওয়ান্স মোর টাইম, প্লে, প্লেড, প্লেড, প্লেইং, প্লেস। এখন আমরা দেখব এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে পারি। আমি আই শব্দের অর্থ কি? আমি। আমি। আই শব্দের অর্থ আমি। যদি বলি আমি খেলি, তাহলে কি হবে? আই প্লে। একটি বাক্য হয়ে গেল, আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলবো, আমি খেলবো। যখন আমরা ভবিষ্যতের কথা বলবো, তখন আমরা একটা উইল নিয়ে আসবো, WILL। যেমন ভবিষ্যতে আমরা কোনো কিছু করব, কোনো কিছু খাবো, কোনো কিছু দেখব, কোনো কিছু তৈরি করব, তখন আমরা এই উইল কথাটি ব্যবহার করব। তাহলে যদি বলি আমি খেলবো, তাহলে হবে WILL, আই উইল, PLAY প্লে, আই উইল প্লে। আমি খেলেছি, তাহলে হবে আই হ্যাভ প্লেড। বা আমি এইমাত্র খেলেছি, আই হ্যাভ JUST, আই হ্যাভ জাস্ট PLAYED, আই হ্যাভ জাস্ট প্লেড, আই হ্যাভ জাস্ট প্লেড। আমি খেলা করছি মানে কাজটা চলমান, তখন হচ্ছে এই আইএনজি যুক্ত ফর্মটি বসবে। যেমন এখন আমি খেলা করছি, আই এম PLAYING, আই এম প্লেইং। ওকে, এখন প্লেসটা কখন বসবে? প্লেসটা হচ্ছে হি, শি, ইট, করিম, এভরিবডি, নোবডি, তখন হচ্ছে এই প্লেসটা বসবে। যদি বলি সে খেলে, হি প্লেস। সে ফুটবল খেলে, হি প্লেইজ ফুটবল। করিম ফুটবল খেলে, করিম প্লেইজ ফুটবল। রহিম ফুটবল খেলে, রহিম প্লেইজ ফুটবল। সবাই ফুটবল খেলে, এভরিবডি প্লেইজ ফুটবল। এরকম। তাহলে যদি বলি করিম
করিম ফুটবল খেলে, করিম প্লেস, আচ্ছা ফুটবলের কথা আমরা না পরে বলি। তাহলে আমরা দেখেন প্লে, প্লেড, প্লেড, প্লেইং, প্লেস, এখান থেকে আমরা মোট 6টি বাক্য তৈরি করতে পারলাম। যেমন আই প্লে, আমি খেলি, আমি খেলেছিলাম। আই প্লেড, আমি খেলবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল প্লে, আমি এইমাত্র খেলেছি। আই হ্যাভ জাস্ট প্লেড, এখন আমি খেলছি। নাও আই এম প্লেইং, করিম খেলে, করিম প্লেস, করিম খেলে, করিম প্লেস। তাহলে দেখেন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, কি হবে? আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি এইমাত্র ফুটবল খেলেছি, আই হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। আমি এখন ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল নাও। আই এম প্লেইং ফুটবল নাও। করিম ফুটবল খেলে, করিম প্লেস ফুটবল। তাহলে আমরা সবগুলা সেন্টেন্স আমার সাথে সাথে বলবেন, একটু আওয়াজ করে বলবেন। আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, নাও আই এম প্লেইং ফুটবল, করিম প্লেস ফুটবল। ওয়ান্স মোর টাইম। আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, I will play football. I have just played football. I am playing football now. করিম plays football. এখন আমরা এই ফুটবলকে চেঞ্জ করে বলতে পারি আমি ব্যাডমিন্টন খেলি, I play ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন খেলেছিলাম, I played ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন খেলবো, I will play ব্যাডমিন্টন। আমি এইমাত্র ব্যাডমিন্টন খেলেছি, I have just played ব্যাডমিন্টন। এখন মানে এখন আমি খেলছি, নাও আই এম প্লেইং ব্যাডমিন্টন। করিম ব্যাডমিন্টন খেলে, করিম প্লেস ব্যাডমিন্টন। সাজিদা ব্যাডমিন্টন খেলে, সাজিদা প্লেস ব্যাডমিন্টন। এভাবে আমরা আরও কিছু বাক্য দিয়ে মেক করতে পারি। যেমন লুকোচুরি খেলার ইংরেজি হচ্ছে হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক, আমি লুকোচুরি খেলি, আই প্লে হাইড অ্যান্ড সিক। আমি লুকোচুরি খেলেছিলাম, আই প্লেড হাইড অ্যান্ড সিক। আমি লুকোচুরি খেলবো, আই উইল প্লে হাইড অ্যান্ড সিক। আমি এইমাত্র লুকোচুরি খেলেছি, আই হ্যাভ জাস্ট প্লেড হাইড অ্যান্ড সিক। করিম, আমি এখন লুকোচুরি খেলছি, নাও আই এম প্লেইং হাইড অ্যান্ড সিক। করিম লুকোচুরি খেলে, করিম প্লেজ হাইড অ্যান্ড সিক। ওকে, যদি বলি আমি কার সাথে খেলি, তাহলে আমরা সেন্টেন্সটি আরও বড় করতে পারি। যেমন আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। I played football with my friends. I will play football with my friends. Now I am playing football with my friends. I have just played football with my friends. Sajida plays football with her friends. এরকম করিম plays football with his friend. আমি আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলি, I play hide and seek with my friends. আমি আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলেছিলাম, I played hide and seek with my friends. আমি আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলবো, I will play hide and seek with my friends. আমি এইমাত্র আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলেছি, I have just played hide and seek with my friends. এখন আমি আমার বন্ধুদের সাথে অথবা বান্ধবীদের সাথে লুকোচুরি খেলছি, নাও আই এম প্লেইং হাইড অ্যান্ড সিক উইথ মাই ফ্রেন্ডস। করিম লুকোচুরি খেলে, করিম প্লেজ হাইড অ্যান্ড সিক উইথ হিজ ফ্রেন্ডস। এভাবে আপনারা আপনাদের পছন্দের খেলা দিয়ে সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি এইমাত্র ক্রিকেট খেলেছি, আই হ্যাভ জাস্ট প্লেড ক্রিকেট। আমি এখন ক্রিকেট খেলছি, আই এম প্লেইং ক্রিকেট নাও। করিম ক্রিকেট খেলে, করিম প্লেস ক্রিকেট। আমি হকি খেলি, আই প্লে হকি। আমি হকি খেলেছিলাম, আই প্লেড হকি। আমি হকি খেলবো, আই উইল প্লে হকি। আমি এইমাত্র হকি খেলেছি, আই হ্যাভ জাস্ট প্লেড হকি। করিম হকি খেলে, করিম প্লেস হকি।
এখানে আমরা বাক্যটিকে আরও ইলংগেট করার জন্য আমরা বলতে পারি আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকালে ফুটবল খেলি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। আই আই প্লে ব্যাডমিন্টন ইন দ্য মর্নিং, আমি সকালে ব্যাডমিন্টন খেলি। আই প্লে ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ডস, আমরা এইভাবে বলতে পারি। যদি আমি এখন না খেলে পরে খেলবো, তখন আমরা এইভাবে বলতে পারি আই উইল প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, মানে আমি পরে কোনো এক সময়ে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলবো। এটার বাংলা হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলবো। আই উইল প্লে ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলবো। ফ্রেন্ডস এটা দিয়ে বন্ধু বান্ধবী উভয়কেই বোঝানো হয়। এই ভিডিওটি সম্পূর্ণ বিগিনার্স লেভেলের যারা রয়েছেন তাদের জন্য, অর্থাৎ যারা একদম নতুন থেকে ইংরেজি শিখতে চান এবং যারা হচ্ছে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারেন না, শুধু তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন, আর আপনারা কেমন ক্লাস চান সেটিও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।